among all the people in my life. My mother is my favorite person because she always supports me with unconditional love and inspiration. My father is a successful businessman. He's honest, dedicated, and very hardworking. My mother is a dedicated homemaker. She's loving, kind-hearted, and always supports me with care and sincerity. She is not only good at cooking, but also skilled in managing the family. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের আজকের ক্লাসটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আজকের ক্লাসটি শুরু করছি। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মাইসেলফ প্রেজেন্টেশন। আপনি ক্লাসে অথবা জব ইন্টারভিউ অথবা এমবাসি ফেস করা অথবা প্রফেশনাল কোনো জায়গায় অথবা সেমিনার যে কোনো জায়গায় কিন্তু আপনাকে নিজের সম্পর্কে বলার প্রয়োজন হতে পারে, এবং সেই জিনিসটা যদি আপনি একটু সুন্দর করে গুছিয়ে স্মার্টলি একটা বেস্ট ওয়েতে যদি আপনি বলতে পারেন, ডেফিনেটলি আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন ওইখানে ভালো করতে পারবেন। আপনি যদি জব ইন্টারভিউতে যান ওইখানে আপনি ভালো মার্কস তুলতে পারবেন, ভাইভাতে আপনি ভালো করবেন। এবং আপনি যদি এমবাসি ফেস করতে চান তো ওই ক্ষেত্রেও কিন্তু আপনি এমবাসি যিনি থাকবেন ওইখানে আপনি ভালো ইন্টারভিউটা ভালো করতে পারবেন। সো ওভারঅল সব জায়গায় কিন্তু আমাদের এই মাইসেলফ প্রেজেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট। সো এটা আমরা অনেকে জানি, বাট আজকে আমরা দেখব কিভাবে সবথেকে বেস্ট ওয়েতে সুন্দর একটা মাইসেলফ প্রেজেন্টেশন তৈরি করা যায়। সো এবং এটার আগে আমরা প্রথমে যে বিষয়গুলো দেখব যে আপনি যদি ইন্টারভিউতে যান তো ইন্টারভিউতে আপনার নিজের সম্পর্কে জানতে চাইতে বা কোন কোন ধরনের প্রশ্নগুলো আস্ক করা হয় এবং সেই প্রশ্নগুলো কত ওয়েতে করা যায় এবং বেস্ট আনসারগুলো কিভাবে দিতে হয়। সো প্রথম হচ্ছে ফার্স্ট ওয়ান, হোয়াটস ইউর নেম। হোয়াটস ইউর নেম, ভেরি সিম্পল অ্যান্ড ইজি। সো আমরা এটা জানি, বাট এটা আরও অনেক ওয়েতে প্রশ্ন করা যায়। May I know your name? So, may I know your name? Would you mind telling me your name? Would you mind telling me your name? How may I address you? Or how may I call you? So, এখানে call use করা হতে পারে। How may I call you? Could I have your name, please? Could I have your name, please? সো এই যে এই ধরনের প্রশ্ন দ্বারা কিন্তু আপনার নাম জানতে চাওয়া হচ্ছে, কারণ আপনি সুন্দর করে একটা আনসার দেবেন। ওয়াও, thank you, sir. My full name is Mahfuzur Rahman, but my friends and family usually like to call me Mahfuz, so you may call me Mahfuz. আপনি এটা সুন্দর করে মুখস্থ করবেন। Well, thank you, sir. My full name is Mahfuzur Rahman, but my friends and family usually like to call me Mahfuz, so you may call me Mahfuz. Okay? So how old are you? May I know your age? Second questions. I am currently 20 years old. I am currently 20 years old. Where are you from? Where are you from? Where do you live? Where do you come from? সবগুলো ধারা অ্যাকচুয়ালি আপনি কোথা থেকে এসেছেন বা আপনার বার্থ প্লেস সেটা জানতে চাওয়া হচ্ছে। আপনি সুন্দর করে একটা আনসার দিবেন। I am from ফরিদপুর। আপনি এই জায়গাটা চেঞ্জ করবেন। I am from ফরিদপুর, which is a beautiful and peaceful place in the southern part of Bangladesh. It's well known for its natural beauty and friendly people. So এটা ভালো করে ট্রাই করবেন। I'm from Faridpur, which is a beautiful and peaceful place in the southern part of Bangladesh. It's well known for its natural beauty and friendly people. For who do you live with? Or do you live with your parents? Yes, I live with my parents. যদি আপনি আপনার বাবা মার সাথে থাকেন তাহলে এটা আনসার দিবেন। I've always stayed with them. আমি সবসময় তাদের সাথেই থাকি। আর আপনি যদি আপনার বাবা মার সাথে না থাকেন, no, I live on my own. আমি একা থাকি। I have been living independently since I left home. আমি যেদিন থেকে বা যখন থেকে বাসা ত্যাগ করেছি তখন থেকে একাই থাকি। Or I live with my wife or husband. We have been living together for 5 years. এটা চেঞ্জ হতে পারে, 5 years এর জায়গায় চেঞ্জ হতে পারে। আচ্ছা। Or I share a house with some friends. We have been living together for about a year. আপনি যদি মেসে থাকেন, ওকে, তাহলে আপনি কিভাবে বলবেন? I share a house with some friends. We have been living together for about a year. Are you from a nuclear family or a joint family? How many members are there in your family?
সো আপনার পরিবার সম্পর্কে জানতে চাওয়ার জন্য এই প্রশ্নটা করা হয়েছে। আই কাম ফ্রম আ লার্জ ফ্যামিলি কনসিস্ট অফ 8 মেম্বার্স। আপনি আপনার পরিবারে 8 জন সদস্য রয়েছে। অর আই বিলং টু আ নিউক্লিয়ার ফ্যামিলি উইথ 5 মেম্বার্স। ছোট পরিবার হলে এটা এইভাবে বলবেন। সো ডু ইউ হ্যাভ এনি সিবলিংস? তোমার কি কোনো ভাই বোন আছে? সিবলিংস মানে হচ্ছে ভাই বোন। সো হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ? তোমার কতজন ভাই বোন আছে? একই প্রশ্ন দুইভাবে করা হয়েছে। আই হ্যাভ 1 ব্রাদার অ্যান্ড 2 সিস্টার্স। তাহলে উই আর 2 ব্রাদার্স বাট নো সিস্টার। হোয়াট ডাজ ইউর ফাদার ডু? হোয়াটস ইউর ফাদার্স প্রফেশন? আপনার বাবা কি করেন অথবা আপনার বাবার পেশাটা কি? My father is a successful businessman or police officer or government employee. He is honest, dedicated and very hardworking. অনেক সুন্দরভাবে এটা বলা হয়েছে, আপনি আরো সুন্দর করে ট্রাই করবেন। মাই ফাদার ইজ এ সাকসেসফুল বিজনেসম্যান, ব্যবসায়ী হতে পারে, এটা আপনার বাবা যে প্রফেশন আছে সেটা এখানে মেনশন করবেন। অর পুলিশ অফিসার অর গভর্নমেন্ট এমপ্লয়ি। হোয়াট ডাজ ইউর মাদার ডু? মাই মাদার ইজ আ ডেডিকেটেড হোম মেকার। ডেডিকেটেড হোম মেকার খুবই সুন্দর, এটা অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে, ডেডিকেটেড হোম মেকার। শি ইজ লাভিং, কাইন্ড হার্টেড and always supports me with care and sincerity. She is not only good at cooking but also very skilled in managing the family. অনেক সুন্দর কিছু সেন্টেন্স ইউজ করা হয়েছে। নর্মালি আমরা বলি মাই মাদার ইজ এ হোম মেকার, শি ইজ গুড অ্যাট কুকিং, কিন্তু এটার থেকে আরও অনেক সুন্দরভাবে বলা যায় মাই মাদার ইজ আ ডেডিকেটেড হোম মেকার, শি ইজ লাভিং, কাইন্ড হার্টেড and always supports me with care and sincerity. She is not only good at cooking but also very skilled in managing the family. What do you do? What's your current occupation? আপনি কি করেন বা বর্তমানে আপনার পেশাটা কি? I am a student at Govt Rajendra College or I work in a bank where I serve as a manager. এখানে হচ্ছে আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন। আচ্ছা, so what class or year are you in or what is the name of your college? আপনি কোন ক্লাসে আছেন বা কোন ইয়ারে আছেন প্রশ্ন করতে পারে, বা আপনার প্রতিষ্ঠানের নাম কি বা কলেজের নাম কি। I am currently a student of honors 3rd year Department of English at Govt Rajendra College, ফরিদপুর। এটা আপনি যেই প্রতিষ্ঠানে আছেন, যে ইয়ারে আছেন ওইভাবে এটা চেঞ্জ করবেন। তাহলে I am currently a student of honors 3rd year Department of English at Govt Rajendra College, ফরিদপুর। How long have you been studying English? আপনি ইংলিশে কতদিন বা কত সময় ধরে ইংরেজি পড়াশোনা করছেন? So I have been studying English for about 1 year, 1 month, 1 week. আপনি 1 বছর ধরে ইংরেজি পড়াশোনা করছেন বা 1 month, 1 week, এটা আপনি নিজের প্রয়োজন অনুযায়ী ইউজ করবেন। What are your interests or hobbies? আপনার কি মানে শখ কি? ইন্টারেস্ট হবিস মানে শখ। I enjoy reading books, যদি আপনি অন্য কিছু চেঞ্জ করে বলতে চান সেটা আপনি বলতে পারেন। তাহলে I enjoy reading books, cooking and playing cricket. ওকে, সবাই তো ক্রিকেট খেলা পছন্দ করে না, এটা ব্যক্তি বিশেষ চেঞ্জ হবে। I also like exploring new ideas and learning new skills. এটা আপনি সবার জন্য এটা ইউজ করা যেতে পারে, এটা সুন্দর একটা সেন্টেন্স, আপনি ট্রাই করবেন। How do you spend your leisure time? Very nice questions and very common. I usually read books and browse the internet during my leisure time. So আমার অবসর সময় আমি বই পড়ি অথবা ইন্টারনেট ব্রাউজ করি। To be honest, as a student, সত্য বলতে একজন ছাত্র হিসেবে I rarely get free time. আমি খুব কম অবসর সময় পাই। However, whenever I get free time, I enjoy reading books and relaxing, which helps me to learn new things. What's your favorite color? My favorite colors are navy blue and light green. এটা আপনি চেঞ্জ করে বলতে পারেন। So, who is your favorite person? My mother is my favorite person because she always supports me with unconditional love and inspiration. সো এগুলো কিন্তু অনেক সুন্দর, আপনি সুন্দর শুধু বলে দেন মাই মাদার ইজ মাই ফেভারিট পারসন, এটা তো আসলে অনেকে বলতে পারে, কিন্তু এটা আরও সুন্দর করে এই সেন্টেন্সটুকু যদি আপনি যুক্ত করেন তাহলে কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগবে। ওকে, বিকজ শি অলওয়েজ সাপোর্টস মি with unconditional love and inspiration. What's your favorite food? আপনার প্রিয় খাবার কি?
I love chicken biryani because it is very tasty, delicious and mouth-watering. সো এটা আপনি চেঞ্জ করে আপনার চিকেন বিরিয়ানি আপনার প্রিয় খাবার নাও হতে পারে, আপনি এটা চেঞ্জ করে অন্যটা বলবেন। ওকে, আর খাবারের সাথে টেস্টি, ডিলিশিয়াস এগুলো এই অ্যাডজেক্টিভগুলো অনেক সুন্দর যায়। হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি ফরেন কান্ট্রিজ ইয়েট? আপনি কি এখন পর্যন্ত কোনো বিদেশি ভ্রমণ করেছেন? নো, আই হ্যাভেন্ট ট্রাভেল অ্যাব্রড ইয়েট, বাট আইড লাইক টু ভিজিট ম্যানি কান্ট্রিজ লাইক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া অ্যান্ড ম্যানি মোর টু লার্ন অ্যান্ড এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড। এখন আপনি যদি ট্রাভেল করে থাকেন তাহলে কিন্তু আপনি সেটা বলবেন ইয়েস, আপনি করেছেন। হোয়াটস ইউর মেন অ্যাম্বিশন ইন লাইফ? আপনার জীবনের মেন অ্যাম্বিশনটা কি? আই হ্যাভ সেভারাল গোলস। আপনার অনেক গোলস রয়েছে, এটা সবারই থাকে, বাট রাইট নাও মাই মেন অ্যাম্বিশন ইজ টু বি আ ফ্লুয়েন্ট অ্যান্ড কনফিডেন্ট ইংলিশ স্পিকার। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু সব জায়গায় বলা যাবে না, আপনি যখন ক্লাসে থাকবেন অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তখন এটা বলবেন। আই হ্যাভ সেভারাল গোলস, এটা যে কেউ স্টুডেন্ট যে কোনো প্রফেশন আপনি বলতে পারেন, বাট রাইট নাও মাই মেন অ্যাম্বিশন ইজ টু বি আপনার মেন অ্যাম্বিশনটা কি এটা আপনি সবসময় যখন আপনি স্টুডেন্ট হিসেবে বলছেন তখন গড়ি স্পিকার সেটা বলতে পারেন, বা যখন আপনার লার্নিংটা শেষ হয়ে যাবে, আপনি যে কোনো ইন্টারভিউতে গিয়েছেন, আপনি এমবাসিতে গিয়েছেন, তখন কিন্তু আপনাকে এটা বলা যাবে, তখন আপনার মেন টার্গেট, ক্যারিয়ার এইগুলো অ্যাড করতে হবে। আই ওয়ান্ট টু এক্সপ্রেস মাই আইডিয়াস ক্লিয়ারলি অ্যান্ড কানেক্ট উইথ পিপুল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো এইখানে আমরা দেখলাম 18টা কোশ্চেন্স এবং সেগুলোর সুন্দর আনসার কিভাবে দিতে হয় সেগুলো দেখানো হয়েছে। এরপর এই উত্তরগুলো দিয়ে সুন্দর একটা প্রেজেন্টেশন তৈরি করা হয়েছে। সো এইগুলো আপনারা নিজের ইনফরমেশনগুলো যুক্ত করে নিজের মতো করে খাতায় লিখে এরপর প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবেন যে আপনি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে হোক, সেটা জব ইন্টারভিউ অথবা এম্বাসি অথবা যে কোনো সেমিনার, সবখানে আপনি সব থেকে বেস্ট প্রেজেন্টেশন দিতে পারবেন ইনশাআল্লাহ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল আইড লাইক টু থ্যাংক ইউ স্যার for giving me the opportunity to introduce myself. I am really excited and honored to be here today. My full name is Mahfouz Rahman, but my friends and family usually like to call me Mahfouz, so you may call me Mahfouz. I am currently 20 years old. এটা আপনার বয়স চেঞ্জ করবেন, and I was born in 2005. I am from Faridpur, which is a beautiful and peaceful place in the southern part of Bangladesh. It's a well known for its natural beauty and friendly people. I live with my parents. I have always stayed with them. এটা আপনি যদি প্যারেন্টসের সাথে থাকেন তাহলে এটা বলবেন। I live on my own. I have been living independently since I left home. Or I live with my wife or husband. We have been living together for 5 years. Or I share a house with some friends. We have been living together for about 1 year. So এখান থেকে আপনি যখন একটা বলবেন, I am from a nuclear joint or large family. এখানে নিউক্লিয়ার বলতে ছোট পরিবারকে বোঝানো হয়, জয়েন্ট মানে যৌথ পরিবার এবং লার্জ মানে বড় পরিবার। কনসিস্ট অফ 8 মেম্বার্স, এটা সংখ্যাটা কম বেশি হতে পারে। সো I have one brother and 2 sisters. এটা আপনার ভাই বোন কতজন আছে সেভাবে আপনি মেনশন করবেন। Or we are 2 brothers but no sister. আপনারা 2 ভাই কিন্তু কোনো বোন নেই। আবার যদি বোন থাকে আপনি বলবেন we are 2 brothers and 1 sister but 2 sister. My father is a successful businessman. He is honest, dedicated and very hardworking. My mother is a dedicated homemaker. She is loving, kind-hearted and always supports me with care and sincerity. She is not only good at cooking but also skilled in managing the family. অনেক সুন্দর সেন্টেন্স দেওয়া হয়েছে, এগুলো আপনি যদি বলতে পারেন ডেফিনেটলি সকলেই এটা পছন্দ করবে। At present, I am a student of honors 3rd year, Department of English at Government College, Faridpur. এটা আপনার যে প্রতিষ্ঠানে আছেন ওটার নাম মেনশন করবেন, কোন ডিপার্টমেন্টে আছেন বলবেন। I have been learning English for more than 1 year and currently I am very passionate about learning English. In my free time, I enjoy reading books, using the internet, playing cricket, cooking new recipes, listening to music, reciting the Holy Quran, traveling new places. দেখেন এখানে অনেকগুলো বলা হয়েছে, বাট আপনার যেটা ভালো লাগে সেটাই বলবেন, সবগুলোতে আপনার ভালো লাগবে না, আর সবগুলো অ্যাকচুয়ালি আপনার হবিও না, যেটা আপনার হবি সেগুলো আপনি বলবেন।
I believe that spending time wisely outside of studies is very important for personal development. অনেক সুন্দর একটা সেন্টেন্স, ট্রাই করবেন এটা ব্যবহার করার জন্য। My favorite colors are navy blue and green. এটা চেঞ্জ হতে পারে কারণ সবার এটা পছন্দ না। My favorite food is chicken biryani because it is very tasty, delicious and mouth-watering. Among all the people in my life, my mother is my favorite person because she always supports me with unconditional love and inspiration. অনেক সুন্দরভাবে বলা হয়েছে আপনার ফেভারিট পারসন হচ্ছে আপনার মাদার, কিন্তু আপনি যদি এটা বলতেন মাই মাদার ইজ মাই ফেভারিট পারসন, আর এইখানে যেভাবে বলা হয়েছে দেখেন এটা অনেক ডিফারেন্স। Among all the people in my life, my mother is my favorite person because she always supports me with unconditional love and inspiration. Although I haven't traveled abroad yet, but I'd like to visit many countries like England, Australia and many more to learn and explore the world. I have several goals, but right now my main ambition is to be a fluent and confident English speaker. এটা আপনি as a student হিসেবে বলবেন, বাট যখন আপনার লার্নিং শেষ হয়ে যাবে প্রফেশনাল লাইফে কিন্তু এটা বলা যাবে না। So I want to express my ideas clearly and connect with people around the world. That's all about me for the time being. Thank you very much for your patience and attention. May Allah bless you all and fulfill all your dreams. Truly speaking, dear brothers and sisters, it has been a wonderful moment with you. I really enjoyed this opportunity and learned a lot. However, if I've made any mistakes unintentionally, আমার অনিচ্ছাকৃত সত্ত্বেও যদি আমি কোনো ভুল করে থাকি, I kindly request for your forgiveness. Never lose hope. Stay motivated. Keep learning and keep growing. Always believe in yourself. Have a wonderful day. Hope to see you soon. Allah Hafiz. ডিয়ার ভিউয়ার্স, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আপনাদের যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। আপনি যখন অন্য আরেকজনকে শেখার একটা সুযোগ করে দিবেন তাহলে এটা অন কাইন্ড অফ সাদাকা, আপনার একটা ভালো কাজ করলেন। সাদাকা এমন একটা জিনিস যে আপনি যখন কাউকে একটা ভালো কাজের সুযোগ দিয়ে দেওয়া হয়, আপনি যদি আপনার ধারা যদি কেউ কোনো ভালো কাজ করতে পারে তাহলে ওইটার একটা বেনিফিট আপনি পাবেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা একে অপরকে ভালো কাজের প্রতি উৎসাহিত করো এবং ভালো কাজে সাপোর্ট দাও, ইন্সপায়ার করো, এবং মন্দ কাজে খারাপ কাজে কখনো কাউকে সাপোর্ট দিও না, উৎসাহিত করো না, ইন্সপায়ার করো না। সো আমি আশা করছি নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখলে আপনি খুব সহজে একদম শূন্য থেকে অ্যাডভান্স পর্যন্ত ইংরেজির খুঁটিনাটি সব কিছুই জানতে পারবেন ইনশাআল্লাহ।